ছোলা এবং কাঁচা ছোলার উপকারিতা অপকারিতা। ছোলার গুণ সম্পর্কে কম বেশি সবারই জানা আছে। পুষ্টিবিদের মতে প্রতি 100 গ্রাম ছোলায় আমিষ থাকে প্রায় 1.8 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে প্রায় 6.5 গ্রাম, ফ্যাট মাত্র 5 গ্রাম, 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন এ প্রায় 1.92 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি1 ও বি2 আছে। উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার হলো এই ছোলা। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করে। ছোলা খাওয়ার উপকারিতা। সকালে কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় ছোলা। রাতে কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে। তাই চলুন ছোলা খাওয়ার কিছু গুণাগুণ জেনে নিই। প্রোটিন ও আয়রনের ভালো উৎস। নিরামিষাশীরা সাধারণত প্রোটিন নিয়ে চিন্তিত থাকে। ভেজানো কালো ছোলা খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দূর হয়। এছাড়াও আপনি যদি রক্তাল্পতায় ভোগেন তবে আপনার ডায়েটে অবশ্যই এই ছোলা যোগ করুন। এটি আয়রন সমৃদ্ধ এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। শক্তির ভালো উৎস। সকালে এক মুঠো ভেজানো কালো ছোলা খেলে সারাদিন শক্তিতে ভরপুর থাকে শরীর। নিয়মিত এটি খেলে আপনি শক্তিশালী থাকবেন এবং শরীরের দুর্বলতা প্রতিরোধ হবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত ভেজানো কালো ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। ছোলায় উপস্থিত জটিল কার্বোহাইড্রেট হজমকে ধীর করে তোলে এবং রক্তে চিনির শোষণ নিয়ন্ত্রণ করে। কালো ছোলাতে উপস্থিত কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা কমায় এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও কমায়। ক্যান্সারের ঝুঁকি কমায়। কালো ছোলায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। হজমের উন্নতি ঘটায়। ভেজানো কালো ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পরিপাকতন্ত্রের উন্নতিতে সাহায্য করে। এটি আপনার শরীর থেকে সমস্ত ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। নিয়মিত কালো ছোলা খেলে কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের মতো হজমের সমস্যা দূর হয়। গর্ভবতী এবং সদ্য মায়েদের জন্য উপকারী। কালো ছোলা আয়রনের একটি ভালো উৎস এবং এটি গর্ভবতী ও সদ্য মায়েদের জন্য অপরিহার্য। ত্বক উজ্জ্বল করে। আপনার মুখ আপনি যা খাচ্ছেন তার প্রতিফলন। ভেজানো কালো ছোলা খেলে ত্বকের যে কোনো সমস্যা দূর হয়। এটি আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। তবে কোনো কিছুই বেশি খাওয়া ভালো না। তাই কতটা খেলে আপনার শরীরের জন্য উপকার হবে এবং কারা খেতে পারবেন তা জানতে পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে। হার্ট সুস্থ রাখে। ভেজানো কালো ছোলাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে যা আপনার রক্তনালীগুলিকে সুস্থ রাখে। এগুলিতে প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ছোলা খাওয়ার অপকারিতা। কাঁচা ছোলার অপকারিতা ও কিভাবে এটি খাওয়া উচিত সে সম্পর্কে জেনে নিন। কাঁচা ছোলা ভেজে খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। অনেকেরই ওজন বৃদ্ধি পায়, মোটা হয়ে যায় বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কাঁচা ছোলা খেতে পারেন, কিন্তু কোনোভাবেই কাঁচা ছোলা ভেজে খাবেন না। যাদের বমির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা না খাওয়াই ভালো। তেল মশলা দিয়ে তৈরি করা ছোলা খেতেও অনেকেই পছন্দ করে থাকে, যাকে চানা মশলাও বলা হয়ে থাকে। যাদের ওজন বেশি তারা এই ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত তেল মশলা তাদের জন্য খুবই ক্ষতিকারক। যাদের হজম শক্তি কম থাকে তারা কাঁচা ছোলা সহজে হজম করতে পারে না। এছাড়াও যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের রক্তে ডায়ালিসিস চলছে, যাদের শরীরে কিটানিন ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে তারা যে কোনো রকমের ছোলা খাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা ছোলার পুষ্টিগুণ। রমজান মাসে ইফতারের সময় খাবারের মধ্যে অন্যতম হলো ছোলা বা বুট। আমাদের দেশে ছোলার ডাল অনেকভাবেই খাওয়া হয়, যেমন রান্না করে মুড়ির সাথে, কাঁচা অথবা ডাল হিসেবে। বাজারে ছোলা তেলে ভেজেও বিক্রি করে থাকে। তবে সবচেয়ে বেশি পুষ্টি আছে কাঁচা ছোলাতে। সাধারণত পানিতে ছোলা ভিজিয়ে তার খোসা ফেলে তার সাথে কাঁচা আদা কুচি দিয়ে খেলে শরীরে যোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি, যা আমাদের শরীরের জন্য উপকার। এছাড়াও যেসব মোটা ব্যক্তি বা উচ্চ রক্তচাপ আছে এমন মানুষ তারা কাঁচা ছোলা খেতে পারেন। তাদের জন্য অনেক তেল মশলা দেওয়া ছোলা হলো বলতে গেলে ঝুঁকিপূর্ণ। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি থাকে তাহলে রান্না করা ছোলা খেতে পারেন, তবে তার নির্দিষ্ট পরিমাণে কিন্তু বেশি না। অনেকেই আছে খোসা সহ ছোলা খেতে পারেন না, তারা চাইলে খোসা ছাড়িয়ে খেতে পারেন। কাঁচা ছোলাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ। অনেকেই হয়তো জানে না যে ছোলার খোসাতে আছে ফাইবার। ফাইবার জাতীয় খাবার রক্তে চিনির মাত্রা কমায়। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তবে যাদের কিডনির সমস্যা আছে, যেমন ডায়ালাইসিস চলছে, রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং ইউরিয়ার পরিমাণ বেশি, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ছোলা খাবেন না। আসলে যে কোনো ডালে পটাশিয়াম থাকে যা আমাদের রক্তে পটাশিয়াম এর পরিমাণ বাড়িয়ে তোলে। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এর রোগীরা সীমিত পরিমাণে ছোলা খেতে পারেন। আবার যেসব বাড়ন্ত শিশু আছে তাদের দাঁত, হাত, নখ, চুল, ত্বকের পুষ্টির জন্য কাঁচা বা সিদ্ধ ছোলা অনেক উপকারী। তবে ছোটদের হজম শক্তি বড়দের তুলনায় অনেক দুর্বল থাকে, তাই শিশুদের জন্য সিদ্ধ বুট অনেক উপকারী। আবার গর্ভবতী নারীদের জন্য ছোলা অনেক উপকারী। মায়ের পেটে থাকাকালীন সময় থেকে শিশুর শারীরিক গঠনের জন্য আমিষ অপরিহার্য উপাদান। তবে মাথায় রাখতে হবে যেসব গর্ভবতী নারীদের উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা, উচ্চমাত্রার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ছোলা খাবেন না। এতে করে বেশি পুষ্টির আশায় অধিক ছোলা খেলে তা বিপরীত হবে। তাই বয়স এবং উচ্চতা বেশি ওজন থাকলে ছোলা কম খাওয়াই ভালো।